করে দেবেন। কিন্তু আজকের আমাদের সেই নীতিটা নেই। সাহাবায়ে কেরামদের জামানায়, আপনারা তো তবলিগ এলাকার মানুষ, শুনেছেন অনেক সাহাবাদের ঘটনা। বাড়িতে কিছু নাই, বিবি সাহেবা বলছে, আগো বিবি সাহেবা বাড়িতে কিছু খাবার আছে কিনা? বিবি সাহেবা বললেন, হুজুর বাড়িতে কিছুই নাই, আপনার এক জাররা পরিমাণ কোনো খাদ্য নাই যে আপনি সেইটা খেয়ে তৃপ্তি হাসিল করবেন। তখন হযরত কি করলেন, বলে একটু বসো আমি আসছি। উনি কি করলেন, আল্লাহর ঘরে চলে গেলেন, ওযু ঠিকভাবে পড়লেন, আপনার খুশু খুজুর সঙ্গে দুরুদের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে বাড়িতে জিজ্ঞাসা করছে, বিবি সাহেবাকে জিজ্ঞাসা করছেন, বিবি সাহেবা বলো বাড়িতে কিছু এসেছে কিনা? বিবি সাহেবা বললেন, হুজুর বাড়িতে এখন কোনো ফয়সালা হয়নি, কিছু নাই। তখন উনি মনে মনে করছেন আবার ফের মসজিদে যেতে হবে, ফের আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, আমার নামাজ ঠিক হয় নাই, উজু ঠিক হয় নাই। তখন কি করলেন, উনি আবার উজু করলেন, ফের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কাকুতে মিনতি আল্লাহ তাআলার দরবারে করজোড় করে হাত উত্তোলন করে, ইয়া ইলাহুল আলামিন, হে পরওয়ারদিগার আলম, আপনি আমার বাড়ির রুজির সমস্যার সমাধান করে দেন। উনি আসলেন, আসার পরে বিবি সাহেবকে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার, কিছু এসছে কি? বলছে, হুজুর এখনো কোনো ফয়সালা হয়নি। উনি তখন মনে করলেন, নিশ্চয় আমার নামাজের মধ্যে কোনো গড়বড়ি আছে, আমার উজুর মধ্যে কোনো গড়বড়ি আছে। আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক যেটুকু থাকা দরকার ছিল, যেভাবে পাওয়ার দরকার ছিল, রুজি পাওয়ার যে কথা ছিল, আমি সেই অনুপাত আল্লাহর সঙ্গে কথাবার্তা করতে পারিনি, আল্লাহকে রাজি খুশি করতে পারিনি। তিনি তখন মসজিদে আসলেন, আসার পরে আবার দুরুদ সালাতুল হাজাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরেই আবার তিনি দোয়া করছেন, হাত উত্তোলন করে, ইলাহি বারকাহি ইলাইমে, হে আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করুন, আমি যে সমস্যার জন্য আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনি এই সমস্যাকে সমাধান করুন। তখন বাড়ি থেকে দেখছে, আপনাদের হাদিস পড়নেওয়ালা, আপনারা তো সবাই তাবলীগী মানুষ, বলতে হবে না। তখন কি হয়েছিল, আগো বাবা, বাড়ি থেকে জাঁতা ছিল, জাঁতা, বুঝতে পারছেন, জাঁতা জেগেছেন, অনেকে জাঁতার খবর জানে না। পাথর, নিচে একটা পাথর, উপরে একটা পাথর, একদিকে ছিদ্র ছিল, সেইখানে লাঠি ঘুরেতে মেয়েরা জাঁতা ঘোরাতো, আর ওর মধ্যে শস্য, আটা, জব, ময়দা ইত্যাদি দিয়ে আটার মতো আপনার পিষে বেরোতো। আমাদের জামানা ঢেকি ছিল, এখন ঢেকি তো নাই, এখন হয়ে গেছে আপনার ওই মেশিন, কারেন্টের ইত্যাদি। যাই হোক, তখন কি হলো দেখছেন, যেই বাড়িতে জাঁতা অটোমেটিক ঘুরছে, এখন বললি বলে পাগল, মৌলভী সাহেবদের কারবার দেয়, মুর্দা জিনিস নাকি ঘুরতেছে, এটা আল্লাহ করতে পারেন। আল্লাহ তাকত আছে তো? আল্লাহ তাকত নেই? আল্লাহর ক্ষমতা আছে তো? ইমসিকু সামাওয়াতিল আরদ, এত বড় তাকত হলো আসমান জমিনকে থেমে রেখেছে। কেমন আছে? আগো আসমানে কোন খাম্বা আছে? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, কোনো নেই, বেগার আমার ইনতারাউনা। তোমরা কি দেখছো না আল্লাহর তাকত, আল্লাহর কুদরত, যে এত বড় জমিন আসমানকে থেমে রেখেছেন, কোনো পোস্টার নাই, পিলার নাই, কোনো খাম্বা কিছু নাই, সে আল্লাহ, এত বড় আল্লাহ কুদরত ওয়ালা। তো কি করছেন, বাড়ি থেকে দেখছেন আপনার ওই জাঁতা ঘুরতে শুরু করেছে, আর ওই জাঁতার মধ্য দিয়ে আটা বেরোচ্ছে। উনি তখন কি করলেন, বাড়িতে যত পাত্র ছিল সমস্ত পাত্রগুলো ভরে নিলেন। ভরে নেওয়ার পরেই উনি কি করলেন, জাঁতাটাকে হাত দিয়েছেন, জাঁতাটা আপনার কি হলো, বন্ধ হয়ে গিয়েছে। সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অমুক ফলানা ব্যক্তির বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, তাদের বাড়িতে অভাব ছিল, সে নামাজ পড়েছে, দোয়া করেছে, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারাই আমি কি করেছি, জাঁতা ঘুরিয়ে দিয়েছি। জাঁতা ঘোরানোর পরে পুরো বাড়িতে যত পাত্র ছিল সমস্ত পাত্রগুলো কি করলেন, ভরে গিয়েছে, জাঁতারে হাত দিয়েছে, বাস বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী দরবারে সকালবেলা সাহাবী হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, ওই যে জাঁতা চলছিল, ঘুরছিল, তুমি যদি জাঁতাটাকে বন্ধ না করতে, হাত না দিতে, কিয়ামত তক আনেওয়ালা সমস্ত উম্মতের রুজির ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জাঁতার মাধ্যম দিয়ে তিনি সমাধান করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করুন। যাই হোক আমার বাপেরা, ভাইরা, কথা হচ্ছে আমরা শুনেও শুনি না, বুঝতে পেরেছেন, আমরা সেরকম ধরনের লোক, শুনেও শুনে দেখেও দেখি না, বুঝেও বুঝি না। এই ধরনের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি ফয়সালা জানেন?
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। শ্রদ্ধাভাজন আমাদের মাওলানা খোকা সাহেব, খোকা মাওলানা আমার ছোটবেলা দেখে আসছি, উনি আশাল্লাহ মশিউর রহমান সাহেব খুব মূল্যবান কথা বলবেন, দামি দামি কথা বললেন, প্রাক্তন বক্তা, দামি দামি কথা বলবেন, আমরা সেই কথা শুনবো। আর ইনি যে মসজিদের ব্যাপারে আমাদের কাছে চাহিদা করবে, আমরা পূরণ করবো তো ইনশাআল্লাহ। কি ভাই হাত মুখে পূরণ করবে? ও বাবা, পুরো কবরস্থান ময়দান নাকি গো? হ্যাঁ, কে কে পূরণ করবে হাত তুলেন। হুজুর এসছে, হুজুর ভাই কথা বলবেন, দামি দামি কথা বলবেন, ফালতু কথা নাই, আমাদের মধ্যে কথা নেই। একবার নে ছাড়ি বয়ান, ওকাতে শুরু করে খেয়ে বলে শেষ করি, বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের করতে তৌফিক দান। হ্যাঁ ভাই, আপনাদের কাছে কয়েকবার আবেদন করেছি, কয়েকবার কথা বলেছি, সাড়া পেয়েছি। হয়তো 12 আনা পাই না, 4 আনা পেয়েছি, আরো আশা করি ইনশাল্লাহ 4 আনা পাবো, 12 আনা পাবো। আপনার যে বিজ্ঞাপিত আমন্ত্রিত যে আপনার ক্যাসেট বক্তা কোকিল কণ্ঠী, সেই বক্তা আপনাদের সামনে উপস্থিত হয়ে গিয়েছে। মন মাতানো প্রাণ জানানো বক্তব্য রাখবেন মাওলানা মশিউর রহমান সাহেব, খোকা মাওলানা নামে পরিচিত। এই যে আপনাদের কাছে, প্রত্যেকের কাছে আমি আবেদন রাখছি, আপনারা যে যেখানে আছেন, বাড়িতে থাকেন, কোনো কাজে ব্যস্ত থাকেন, দোকানে মাখানে থাকেন বা কোনো জায়গায় থাকেন, প্রত্যেকের কাছে আমি বিশেষ করে আবেদন আরেকবার বলছি, আপনারা উপস্থিত হয়ে যান, মূল্যবান কথা শুনবেন। যদি আপনার সময় রয়েছে আর আপনি দোকানে মাখানে বসে আছেন, এই আল্লাহর কাছে জবাবদারি করতে হবে, কিন্তু বলে দিচ্ছি আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান। আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন বিখ্যাত ক্যাসেট জগতের বিখ্যাত বক্তা মাওলানা মশিউর রহমান, খোকা মাওলানা সাহেব নামে পরিচিত। ইনশাআল্লাহ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নারে তাকবীর, একবার বলি নারে তাকবীর, নারে তাকবীর। সরে আসুন, সরে আসুন, সামনে আসুন, সামনে আসুন। ঠিক আছে ভাই, ভাইজান বসে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সব আর কিছু করবে না, সুন্দর আছে থাকবে, বেশি ঘা দেবে না, দিলে ফেড়ে যাবে। ভাই সব যারা এখনো বাড়িতে খাচ্ছে, সারা জীবন তো খেলো, কিন্তু মরণের পুঁজি আমরা তো কিছু করতে পারিনি। দুঃখ লাগে, এত বড় একটা মাহফিল, পাশে মসজিদ, আর এত লোক কম। আপনারা যারা আমার ইউটিউব শোনেন, নিশ্চয়ই লোকজন দেখেছেন কেমন এত কম লোক আমি কখনো দেখিনি। যেখানে মুসলমান ঠেসা, সেইখানে এত কম লোক। আমি প্রত্যেক ভাইকে বলছি, আর বাড়িটার সময় নষ্ট না করে, মরা মা বাপ যারা আজকের কবরে ফেল ফেল করে কাঁদছে, চোখের পানিগুলো তারা ফেলছে,
বাড়ি গাড়ি জমি সব রেখে তারা কবরে চলে গেছে। আজকে তারা আমাদের মুখের দিকে তাকে কাঁদছে হাওয়া হাও করে, একটু দোয়া নেবে। এজন্য আমি প্রত্যেক ভাইকে বলছি আপনারা চলে আসেন, সময়টা বাড়িতে নষ্ট করবেন না। হয়তো জীবনের এই শেষ মাহফিল, কালকের হয়তো কাফন গায়ে লেগে যাবে, চলে যেতে হবে। প্রত্যেকে চলে আসেন। বিসমিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু। ফায়া আইয়ুহাল হাযিরুন রাহমাকুমুল্লাহ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সবাই মিলেমিশে পড়ে। বছর বছর হাজিরা সব হজ করিতে যায়, আল্লাহর ঘর কাবা ধরে কাঁদে বারে বার। এতিম আমি গরিব আমি কেঁদে যারে যা, আমার সালাম পৌঁছে দেব আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি। কত হাজি চলে গেল আমার সম্মুখ দিয়া, কেঁদে কেঁদে বলি আমি কেমনে হব পার। বছর বছর হাজিরা সব হজ করিতে যায়, আল্লাহর ঘর কাবা ধরে কাঁদে বারে বার। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে একটু কলেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই মুখ খোলে, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এ বাজি সে দামামা বাদরে আমামা, এ বাজি সে দামামা বাদরে আমামা। শির উঁচু করি মুসলমান, নাগা জাবানার দাওয়াত এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
সবাই একটু হাত তোলেন, দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আমার আল্লাহ, পাহাড় পাহাড় পরিমাণে গুনাহ করেছি, রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ, এই বক্সি গোবিন্দপুরের জমিনে বসে হাত দোকানা তুলেছি। হে আল্লাহ রে, আমরা গুনাহগার বলে যেন তাড়িয়ে দেবেন না, আমরা পাপী বলে যেন বাদ দেবেন না। একটাবার আমাদের দরদের কইল আল্লাহ আপনি তুলে লে। আমার আল্লাহ, এই মাহফিলে যারা হাত দোকানা তুলেছেন, অনেকের আব্বা নেই, মা জননী বেঁচে নেই, আজকের কাফন পরে কবরে চলে গেছে। হে আল্লাহ রে, যে মায়ের কোলে বসে 2.5 বছর দুগ্ধ পান করেছি, মা মা বলে ডেকেছি, ওই মা আমাদের গালে কত চুমা দিয়েছে, সেই মাসের কাফন পরে কবরে চলে গেছে। ঠিক মতন নামাজ তারা পড়তে পারিনি, রোজার তা রাখতে পারিনি। হে আল্লাহ, আমাদের মুখের দিকে তাকে জীবনটা বেকার করে কবরে গেছে। তা আমরা আওলাদের সন্তান হাত তুলেছি, এই মাহফিলের বরকতে নবী কেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবরটা নুরির বাগান বানিয়ে দি। আয় আল্লাহ, এইখানকার তরুণ তরুণ বন্ধুরা, যুবকেরা আজকের অক্লান্ত পরিশ্রম করে এই মাহফিল ওরা কায়েম করেছে। হে আল্লাহ, আমি মুসাফির ওদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি। মাওলা, কিয়ামতের মুসিবতের ময়দানে ইমাম হাসান হোসেনের কাতারে ওদের লাইনটা আল্লাহ আপনি বানিয়ে দি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, সম্মানীয় আজকের মাহফিলের যিনি যোগ্য সভাপতি ও সম্মানী উলামায়ে দ্বীন, আমার আগে যিনি আলোচনা করছিলেন আপনাদের সুসন্তান জনাব মাওলানা আবুল কালাম সাহেব, ও ওনার পরে যিনি আলোচনা করছিলেন এলাকার যোগ্য হাফেজ আমার ভাই সাহেব, সমাগত আমার দিন দরদি, ইসলাম দরদি, আল্লাহওয়ালা ভাইরা, আমার আব্বা জানেরা, পর্দার অন্তরাল আমার ধার্মিক লজ্জাবতী মা ও বোনেরা, সেই মহিয়ান গরিয়ান যিনি হলেন তামাম ব্রহ্মাণ্ডের মালিক, যার এক নাম হচ্ছে আল্লাহ, যার দয়ায়, যার করুণায় আমি আপনি এই মাহফিলে আসতে পেরেছি। আল্লাহ পাক বসার তৌফিক দিয়েছেন। তাই যত ভাই আমার সামনে বসে আছেন একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন, এটা আল্লাহর প্রশংসা। জি, আপনি যত আল্লাহর নাম নেবেন আল্লাহ পাক খুশিতে বাগে বাগ হয়ে যান। কারণ আমরা হলাম আল্লাহর বান্দা, তিনি হলো আমাদের মনিব, আমরা তার গোলাম। তাই মালিকের কাছে সাহায্য চাইলাম আমাদের মাহফিলটা যেন তিনি কবুল করেন। আরেকবার জোরে চিল্লে চিল্লে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলতে হবে আল্লাহুম্মা আমিন। এখন কথা হলো, যত ভাই আমরা এখানে বসে আছি সবাই আল্লাহকে মানি তো? হাত তুলবেন না, মুখে বলবেন
আমরা প্রত্যেকে আল্লাহকে মানি তো বাবা, অন্তর দিয়ে না মৌখিক? বাহ, আমরা নবীকে মানি, আর কথা বলেন না কেন? আমরা নবীকে মানি অন্তর না মৌখিক? আচ্ছা, অন্তর দিয়ে যদি আমরা নবীকে মানি, আমার নবী জীবনে মিথ্যে কথা বলেছে? আমরা বলি, তাহলে মানা কি করে হচ্ছে? আমার কথা বুঝতে পারিনি? নবীজি জীবনে মিথ্যে বলিনি, কিন্তু আমরা মিথ্যে বলছি। কি গো, মানা হচ্ছে তো? জি, খুব সাবধান। আল্লাহর কোরআন মসজিদে আসে, নিয়ে আসেন, আমি দেখাচ্ছি। কোরআন পাকে বলা আছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ছোট্ট একটা আয়াত, আল্লাহর আলেমরা আছে, জিজ্ঞেস করে দেখুন। আল্লাহ পাক ডেকে বললেন, ও বান্দা, তোর আমার আল্লাহ বলে ডাকবি, আল্লাহ বলে স্মরণ করবি। রাতের বেলা তুই ডাকবি, দিনের বেলা তুই ডাকবি, সন্ধ্যাবেলা ডাকবি, জঙ্গলে দাঁড়িয়ে ডাকবি। যদি একবার আল্লাহ বলে ডাক দিস, আমি তোর নামটা বান্দা বলে ডাক দে। ভাই একটু আস্তে, ভাই আস্তে কথা বল, এই ফাঁকের দিকে যা। ভাইরা, বাবাজিরা, কত বড় দয়ার আল্লাহ আমরা পেলাম। আজকের আমরা একটু চিন্তা করিনি, আজকের যদি মরণের কথা স্মরণ করতে পারতাম, যদি মরণের পুঁজি কিছু নিতে পারতাম, একটা ভাই বাড়ি বসে থাকতো না, আজকের মাহফিলে কিন্তু হাজির দিত। ও ভাইরা রে, যেদিন কাপড়ের কাপড় আমার তোমার গায়ে লাগবে, ওই দিন ছেলে বলো, মেয়ে বলো, আর বউ বলো, বাবা কেউ তুমি পাবে না। গোসল দেবে, কাফনের কাপড় পরিয়ে এইবার জানাজা পড়বে বাবা। ইমাম সাহেব লাইন বাই লাইন দাঁড় করে জানাজা পড়বে। এইবার চারজন খাটিয়াটা ঘাড়ে করে কবরে নিয়ে যাবে। ও ভাই, ওই মুর্দা কেঁদে কেঁদে বলবে, আমার আওলাদ, ওরে আমার স্বামীর বিবি, আমি চলে যাচ্ছি, আর থাকবো না। একবার জনমের মতো আমার মুখটা তোরা দেখলে আর তোরা দেখতে পাবি না। আজকে 2 হাতে রোজগার করেছি, আজকের এই গ্রাম থেকে আজকের বাইরে বাইরে মাটি কেটেছি, সব বেকার হয়ে গেছে। আজ আমি কবরের বাসিন্দা, তাই আমার জন্য কিছু চা। ও ভাইরা রে, সেই মরা মানুষের কথা মনে করে আজকে যদি এখানে এসে বসতে পারতেন, একটু দোয়া করতে পারতেন, তাদের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিতে। কই সে ছেলে, কই তৈরি করেছ? হ্যাঁ জি, ছেলে তৈরি করতে হয়। আল্লাহ কোরআনে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ নিজে শিখে দিয়েছে, ও বান্দা, তোর মা বাবার কবরের কাছে তুই দাঁড়িয়ে যা। ও বান্দা, 2 ফোঁটা চোখের পানি ফেলে আমার কাছে হাত তুলে যখন দোয়া করবি, তোর দোয়াটা ফেরাতে পারবো না। তোর চোখের পানির বিনিময় তোর মা বাবার কবরটা আমি আল্লাহ ফুলের বাগান বানিয়ে দে। কই আজকে যদি সেই ছেলে থাকতো, আজ বাড়ি কুটুম লেখে তো। হ্যাঁ, আজকের মরা মা বাবার কথা মনে করলে আজকে দোকানে ঘুরতো। হ্যাঁ, শুধু নাম কষ্ট মুসলমান, নিজের জীবনটা বেকার করে চলে যাচ্ছি। বাবা, মাসুল তোমার একদিন দিতে হবে, মাসুল দিতে হবে। আপনাদের বাগচি গোবিন্দপুরে মানুষ মারা গেলে কাঠ দেয় না বাঁশ দেয় বাবা? হ্যাঁ, বাঁশ। আর আমি আরবে যে দেখেছি বাবা, ওখানে বাঁশের চলন নেই, ওখানে বাঁশ নেই।
কবর খোঁড়া আছে, ওখানে মারা যাচ্ছে, জানাজা পড়ে খাটিয়া ধরে কবরে শুয়ে ঢাকনি দিচ্ছে, কারণ ওটা আমার নবীর দেশ, ওখানে হচ্ছে নাজাত মুক্তি। আর আমার এখানে বাঁশ দেয় কেন বাপ? জীবনে যা করেছি, ফেরেশতাকে মুগুর আনতে দেরি হবে, ওই বাঁশ দিয়ে চালাবে। আমার কথা বুঝতে পারছো বাপ? কারণ কে কি করছেন সব বুঝতে পারছেন তো? হ্যাঁ, মসজিদে আজান হচ্ছে আর তুমি কাজে যাচ্ছ, মুয়াজ্জিন কি বলছে সকালবেলা? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এটা কিন্তু মুয়াজ্জিন প্রত্যেক সকালবেলা বলে। ও ভাইরা রে, আজ যদি খোদার করে তুমি আমি যেতাম, দুটো হাত তুলে মোনাজাত করতে পারতাম, দোয়া যদি করতে পারতাম, চোখের দুফোঁটা পানি ফেলতে পারতাম। আল্লাহ পাক নিজে বলেছে, আমার এক নামে আর রাজ্জাক, তুই চোখের পানি ফেলার দরুন ওই দিনের রুজিটা আমি আল্লাহ তোর বরকত দিয়ে দে। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? রুজি দেনওয়ালার মালিক কে? চিল্লে বলতে হবে। খেতে দেয় কে? পড়তে দেয় কে? বাঁচিয়ে রেখেছে কে? একমাত্র আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহু আকবার। সেই আপনারা আসছেন একটু লেট করে। জি, আমি আপনাদের এই মেরাগঞ্জে জলসা করি। আমি এই কি বলে জায়গাটা, মোশমারি জলসা করেছি। জি, 5 নম্বর। এসব হাজার হাজার লোক, হ্যাঁ হাজার হাজার লোক বাবা, এত কম লোক কোথায় হয় না আপনাদের দোয়ায়। কারণ ছেলেরা আমার খুব আদর করে, খুব ভালোবেসে, ওরা আমাকে ফোনে দাওয়াত করেছে। ওরা আমাকে ফোনে বলেছে, হুজুর আপনি একটু আমাদের দাওয়াতে আসেন। জি, তো এসে দেখলাম সত্যি ছেলেরা খুব ভালো ছেলে, খুব মনটা ভরে গেল, খুব ভালো লাগলো। জি, লোকজন একটু ভালো পেলে বাবা আরো মনটা ভালো লাগলো। এজন্য বলছি নিজের জীবনটা তৈরি করুন। ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, কেউ তোমার না। এই কেউ তোমার না, কেউ তোমার না। একমাত্র তোমার জীবনের আমল হচ্ছে তোমার সঙ্গী। এইটাই তুমি লিও বাবা। আমি গত বছরের মদিনায় ছিলাম 8 দিন, আর মক্কা শরীফে ছিলাম 7 দিন। এই গত বছর কথা বলছি বাবা। আমি মদিনার মসজিদে 40 ওয়াক্ত নামাজ পড়লাম, দিলটা খুশ হয়ে গেল। কিতাব পড়া জানেন না, মুয়াজ্জিন যেখানে আজান দেয় ওইখানে বসে বসে পাশে বসে কেঁদেছি, চোখের পানিগুলো ফেলেছি। যদি ওই হুজুর কেন, আমি নিজে চোখে দেখলাম বাবা মুয়াজ্জিন যেখানে আজান দেয় পাশে একটা জায়গা খালি, ওই জায়গায় মুয়াজ্জিন আজান দেয় না দাঁড়িয়ে, আমি নিজে চোখে দেখতে পেলাম। ও ভাইরা রে, আমি মদিনাবাসীদের প্রশ্ন করেছিলাম, ভাই গো ওই জায়গাটা খালি কেন? কই কেউ তো দাঁড়িয়ে আজান দেয় না। আমার দিকে তাকে বলে আরবিতে, ও হাজি ভাই একবার তাকে দেখো, ওই জায়গাটা বেলালের জায়গা। ও ভাই, বেলালের দেখতে ছিল কালো, তার দিলটা ছিল পরিষ্কার গো। আমার নবীর প্রেমের পাগল, আমার নবীর প্রেমের দেওয়ানা হযরতে বেলাল আজান যখন দিত, এত মধুমাখা আজান বাবা, উনি তো মাইক আজান দিতেন না, এখন তো মাইক আজান দেয়। ও আমার ভাইরা দেখে আসবেন বেলালের আজানটা কেমন। এখনো পর্যন্ত খোদাই করে লেখা আছে বেলালের আজান। বেলাল যখন আজান দেয় সমস্ত মদিনার ঘরে ঘরে আজান পৌঁছে যায়। এত সুমধুর আজান।
ও ভাই, হযরতে বেলাল ছিল মায়ের কৃতদাস। উনি দিনের বেলা কাজ করতেন আর রাতের বেলা গুনগুন গুনগুন করে আমার নবীজির কলমা পড়তেন। বেঈমান উমাইয়া সকালবেলা ডেকে বলল, বেলাল তুমি রাতের বেলা গুনগুন করে কি পড়ো? বেলাল বলেছিল, ও মনিব, আমি রাতের বেলা ঘুমোবার আগে আমি বিশ্ব নবীর কলমা পড়ি।